আসসালামু আলাইকুম। পরিমিতির সংক্ষিপ্ত এবং শর্ট প্রশ্ন এবং সৃজনশীলের ক নম্বরের জন্য এই প্রশ্নটার সমাধান আমরা করব জাস্ট 30 সেকেন্ডে। তবে ক্যালকুলেশনটা একটু 1 মিনিট ধরে একটু বোঝার চেষ্টা করব। যে তিনটি ঘনকের ধার আছে এত, ঘনক তিনটি গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। ঘনক যখন গলানো হয় তখন কি সেটা তরল। আর তরল আমরা জানি একটা যে সহজে চিন্তা করব যে ওইটা হচ্ছে একটা আয়তন। আয়তন কিন্তু দখল করে, মানে জায়গা দখল করে, তার মানে আয়তন। তার মানে ঘনকের ধার দেওয়া থাকলে আয়তনের কথা যদি উল্লেখ এখানে নাও থাকে, যখন নতুন একটি ঘনক তৈরি হয়েছে, গলিয়ে নতুন ঘনক তৈরি করা হলো, তখন সেটাকে একটা আয়তনের হিসাব করতে হবে। তার মানে এই ধার দেওয়া থাকলে আয়তনের সূত্র কি এ কিউ। সহজ কথা, আয়তনের সূত্র এ কিউ। কার আয়তন? ঘনকের আয়তনের সূত্র এ কিউ। এই বিষয়টা মাথায় রাখলাম যে ঘনকের আয়তনের সূত্র এ কিউ। আচ্ছা, ঘনকের 6 বাহু সমান, মানে 6 বাহু সমান বলতে কি তল তো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা সমান। তাই হচ্ছে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তার মানে তিনটা গুণ করলে এ কিউ, সেই জন্য আয়তন এ কিউ। কিন্তু ঘন বস্তুর দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। তাই ঘন বস্তুর আয়তনের সূত্র এ বি সি। একটা পড়তে যায় আরো দু একটা যদি এইভাবে পড়তে পারে তাহলে কিন্তু খুবই সহজে মনে রাখা যায় এবং ক্লিয়ারলি মনে থাকে। তাই তিনটি ঘনকের ধার দেওয়া আছে, তাহলে ঘনক তিনটির আয়তন, ঘনক তিনটির আয়তন মানে মোট আয়তন, ঘনক তিনটির মোট আয়তন। মোট আয়তন কি? একটা ঘনকের ধার 2 কিউ, আর একটা ঘনকের ধার 3 কিউ, আর একটা ঘনকের ধার 4 কিউ। অর্থাৎ ধার 2, আয়তন 2 কিউ, 3 ধার 3 কিউ, 4 কিউ। 2 কে কিউ করলে 8, 3 কে কিউ করলে 27, 4 4 16, 4 16 64। এখন এই তিনটা যোগ করলে কত? 99, 99। এখন এই ঘনকের আয়তন 99। এখন ঘনকের ধার নির্ণয় করতে বলছে, তো ঘনকের ধার এ, ঘনকের ধার এ হলে, ঘনকের ধার এ হলে আয়তন কি? আয়তন এ কিউ। এখন প্রশ্ন মতে কিন্তু লিখতে পারি যে অতএব এই এ কিউ এইটা সমান 99, কারণ এটা কি মোট আয়তন। আর ঘনকের ধার এ হলে পরে আয়তন কত দাঁড়াচ্ছে? এ কিউ। তাহলে এ কিউ সমান 99। সহজ কথা প্রশ্ন মতে। এখন বা এ সমান তাহলে কত? এই জায়গায় হচ্ছে ক্যালকুলেশনটা আমরা ভালো করে দেখবো যে যদি স্কয়ার থাকতে ডান পাশে রুট নিয়ে গেলে পরে স্কয়ার উঠে যায়, স্কয়ার উঠাতে হলে ডান পাশে রুট, কিন্তু কিউ উঠাতে হলে কি করতে হবে? এই অর্থাৎ কিউ নাই, মনে করলাম 5 আছে, তখন কি করব? তখন রুটই দেব, কিন্তু এই যে 5 ছিল পেটের মধ্যে 5, পেটের উপরে 5, যেহেতু এখানে 3, তার মানে এখানে কি দেব? 3। এখন কথা হচ্ছে এই ক্যালকুলেশনটা কি করবে? এখানে যদি অ্যানসার দিই অ্যানসার হবে, কিন্তু শর্ট প্রশ্নে যদি এভাবে অ্যানসার এটা না থাকে দেয়া, তখন 3 যুক্ত রুট, 3 যুক্ত রুট আমি উঠাবো কিভাবে? 3 যুক্ত রুটই শুধু না, যে কোনো রুট মনে করলাম এইটা উঠাবো। তার মানে রুট উঠানোর জন্য হাফ নেই, কিন্তু 3 যুক্ত রুট মানে 1/3, এইটা তো জানি। যারা এটা জানি না প্লেলিস্টে কি ভিডিওগুলো দেখে নিতে পারি। এখন 1/3 99, ক্যালকুলেটর 1/3 দেওয়ার পরে যা আসবে সেটা আমি পাওয়ারে দেবো। তারপর 99 লেখার পরে ওই যে সংখ্যাটা আমার পাওয়ারে, একটা সিঙ্গেল সংখ্যা, এখন দুইটা তো না যে পাওয়ারে উঠাতে সমস্যা হবে, তো একটা সিঙ্গেল সংখ্যা উঠে যা হবে তাই আনসার। বিষয়টা বুঝতে পারছি আশা করি।